তবে এখানে আরেকটা পর্দা ফাঁস আর আমি করতে চলেছি। আমার সামনে আরেকটা মানে ফটো আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে দেখতেই পাচ্ছেন যে এই মানুষটাকে তো চেনেন এমন খুবই কম মানুষ আছে, তাই না? চিনতেই তো পারছেন, খুবই অবশ্যই আপনারা চিনতে পারছেন এই ব্যক্তিটাকে, যে ইনি হচ্ছেন প্রদীপ পাল। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন তার দুই মেয়ের গলায় কিন্তু কোনো তুলসী মালা নেই, সেই দুই মেয়ের কপালে কিন্তু তিলক নেই। তাহলে কি এখান থেকে প্রমাণ হয় যে মালার কোনো প্রয়োজন নেই, তিলকের কোনো প্রয়োজন নেই। কারণ যে প্রচার করে বেড়াচ্ছে প্রতিটা আসরে, প্রতিটা সমাজের মানুষকে বোঝাচ্ছে তুলসী মালা পড়ুন, তুলসী মালা পড়লে এই হয় সেই হয়, আরও ভিন্ন ধরনের নানান গল্প ইনি বলে যাচ্ছেন, অথচ নিজের পরিবারের কারোর গলায় তুলসী মালা নেই। হ্যাঁ, অথচ দিন যেমন বদলাচ্ছে, সময় যেমন বদলাচ্ছে, সময়ের সাথে সাথে মানুষ যেমনভাবে বদলাচ্ছে, সময়ের সাথে সাথে মানুষ যেমনভাবে নিজেকে ধারণ করছে, ঠিক তেমনভাবে কিন্তু নিজের মানে মেয়েদেরকে মানুষ করছে, নিজের পরিবারকে সেইভাবে কিন্তু মানুষ করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। অথচ দেখো নিজের পরিবারের কারো গলায় তুলসী মালা নেই। তুলসী মালা যে এত প্রয়োজন এমনভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করানো হয় যে তুলসী মালা পরতেই হবে, অথচ তার পরিবারের কারো গলায় তুলসী মালা নেই। কেন ভাই? তুলসী মালার যদি এতই প্রয়োজন হয়, তবে এনার পরিবারের মানুষের বা এনার যে দুই মেয়ে আছে সেই দুই মেয়ের গলায় কেন তুলসী মালা নেই? আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে আপনাদেরই টাকায় আপনাদেরই অর্থ উপার্জন করা, কষ্টে অর্থ উপার্জন করা, সেসব টাকা নিয়ে নিজের মেয়ে বা নিজের পরিবারের সবাইকে মানে বিদেশে পড়ানোর চেষ্টা করছে এবং তাদের মতো তাদেরকে মানুষ করার চেষ্টা করছে। তাই প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনারাই দেখুন, এখানে আমার আর অন্য কিছু বলার নেই। যে ব্যক্তি প্রতিনিয়ত তুলসী মালা নিয়ে চর্চা করে বেড়ায়, যে ব্যক্তি তিলক নিয়ে চর্চা করে যে পড়তেই হবে, লাগাতেই হবে, অথচ তার পরিবারের কারুর গলায় তুলসী মালা নেই, অথচ তার পরিবারের কারুর কপালে তুলসী মালা নেই। এখান থেকেই প্রমাণ হয় যে এগুলোর কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো না তো আপনাকে বাঁচাতে পারবে, না তো কোনো কিছু করতে পারবে। সত্যি যদি এইসব তুলসী মালা যদি শক্তি থাকতো, তবে এরা নিজের পরিবারকে সর্বপ্রথম পরিয়ে রাখতো।